ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করো বুঝে নিকাহ নবী বলে ও খাদিজা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অনুকে দাওয়াত দিতে নবী চাই গো অপেক্ষাতে বসে থাকে বিবি জেনে ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম না গেল বসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করো বুঝে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করো বুঝে নিকাহ নবী বলে ও খাদিজা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অনুকে ঘুম নয় ও রতনকে রতনে চেনে অনুকে ঘুম নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় আল্লাহর নবীর দিনের দাওয়াত প্রচার করতে যেত। আল্লাহর নবীর দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে আসতেন কোনোদিন রাত 12টা 1টা 2টো বেজে যেত। আল্লাহর নবী দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন রাত 12টা 1টা 2টো স্বাভাবিক ব্যাপার। দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন বাড়ি ফেরার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারতো। একবার, কোনোদিন দুবার মারতে হয়নি। একবার মারার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত। দরজা খোলা হয়ে গেল, আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না। কেন খাদিজা, তুমি কেন ঘুমাও না? তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি আপনার গায়ে কাফেররা আঘাত করতে পারে, আপনার গায়ে কাফেররা আক্রমণ করতে পারে। ওই চিন্তা, ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কি মাহাব্বত, কি ভালোবাসা। আর আমাদের ঘরে দেখবেন আমার বাপেরা যদি একটুখানি রাত 10টায়, বিশেষ করে ঠান্ডার সময় যদি একটু 11টা বেজে যায়, একবারে ডাকে দরজা খুলবো বলে মনে হয়, একবারে ডাকে দরজা খোলে ও ভাই, লাস্টে দরজায় ঘুষি মারে, দরজা ভেঙে যায়, তারপরেও দরজা খোলে না।
আজকাল আমার মায়েদের জান্নাতে ঘুম, যে ঘুম জীবনে ভাঙে না, সেই ঘুম আল্লাহ পাক আমার মায়েদের দেখে দেখে আমার মায়েদের দান করেছে, যে ঘুম জীবনে ভাঙে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে থাকতেন, আল্লাহর নবী আসতেন, একবার টোকা মারতো সাথে সাথে দরজা খুলে দিত। কেমন মাহাব্বাত, কেমন ভালোবাসা তানাদের ভিতরে ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াতে দিতে নবী যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াতে দিতে নবী যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দরজা টোকা দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা আল্লাহর নবীর হাত মোবারক খানা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি খাদিজা, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহর নবীকে নিয়ে একটা ঘরের ভিতরে গিয়ে আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা এই যে সাংসারিক জীবনে আপনার সাথে আমি যতদিন সংসার করেছি, এই সংসার জীবনে আমি খাদিজা আপনার কাছে আমার কোনোদিন কিছু চাওয়া ছিল না, কিছু পাওয়া ছিল না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমি যখনই কাজ কাম করি, যখনই আপনার কথা ভাবি, কোরআনের আয়াত একটা আয়াত আমার মাথায় সর্বদাই ঘোরাফেরা করে। কি আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি খাদিজা আমি একদিন মারা যাব, আমি খাদিজা আমি ইন্তেকাল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাবার পরে আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে, ওই শর্ত ওই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ও খাদিজা কি কথা শোনালে আমাকে, হ্যাঁ বলো আজকে আমি মোহাম্মদ তোমাকে সত্যি আমি কিছু কোনোদিন দিতে পারিনি, তবে খাদিজা আজকে বলো ও খাদিজা তোমার কি লাগবে। আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে কি শর্ত কি চাবাটা দেখেন, আপনি শুনলে পাগলা হয়ে যাবেন। স্বামীর কাছে সাধারণত স্ত্রীরা কি চায়, কিন্তু আল্লাহর নবীর কাছে আম্মাজান খাদিজা কি চাইছে কি চাবাটা দেখেন, আপনি শুনলে পাগলা হয়ে যাবেন। ভালো করে মন দিয়ে শোনেন আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে কি চাইছে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে কবর যেন নাহি পারে আমায় সে দিতে। থাকবেন বসে থাকবেন বসে থাকবেন বসে ফারিস্তাদের সাফানের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সাফানের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা মারা গেল। আম্মাজান খাদিজা
দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে, এই শর্ত এই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। আম্মাজান খাদিজা সর্বপ্রথম যে শর্ত আল্লাহর নবীর কাছে করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন আমি বিদায় নিয়ে চলে যাব, দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয়। তবে কি চড়াতে হবে? ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। কি মহাব্বত, কি ভালোবাসা! স্ত্রী কবরের ভিতরে যাবে, স্বামীর জুব্বা কাফন বেঁধে তারপর কবরের ভিতরে যাবে। আল্লাহর নবী আম্মাজান খাদিজার কথা মোতাবিক নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো। কাফন হয়ে গেল, সাহাবারা নিয়ে চলে গেল আম্মাজান খাদিজাকে জান্নাতুল মুআল্লায়। কোথায়? জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লায় কবর খোলা হলো, কবরের ভিতরে আম্মাজান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হলো। এইবারে দেখেন, নারী পরিবর্তন হওয়ার সুযোগ এই একটা, এখান থেকে পরিবর্তন হয়ে যান। ভালো করে মন দিয়ে শুনবেন। আম্মাজান খাদিজা কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। আমাদের দিকে দেখবেন সাধারণ যখন আমাদের কবর দেয়, আমাদের মুখখানা কেবলা মুখে পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, কাবা শরীফের দিকে। আম্মাজান খাদিজার মাথাখানা সাহাবারা নিয়ে যখন কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয়, যতবার ঘুরিয়ে দেয় ততবার আপনি আপ আসমানের দিকে হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে করে বল না সুবহানাল্লাহ। সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ এ কি কাণ্ড! আম্মাজান খাদিজার মাথাখানা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আপনি আপ আসমানের দিকে হয়ে যায়। সাহাবার আর একবার চেষ্টা করলো, কদিকে আর একবার চেষ্টা করে দেখি। আর একবার চেষ্টা করে আম্মাজান খাদিজার মাথাখানা আর একবার দিয়ে দিল, আবার আপনি আপ আসমান দিকে হয়ে গেল। সাহাবারা থমকে উঠলো, হতভম্ব হয়ে গেল, একই কাণ্ড! ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক জিবরিল আমিনকে খবর দিয়ে বলছে, যাও চলে যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। শুধু ভালোবাসি তাই নয়, ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই ওই খাদিজার মুখখানা দেখব বলে আমি আল্লাহ ওই খাদিজার মুখখানা আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! হ্যাঁ, আম্মাজান খাদিজার সম্পর্ক শুধু নবীর সাথে নয়, আমার আল্লাহর সাথে হয়ে গেল। তানাদের মাকাম আমার আল্লাহ পাক কোথায় না কোথায় দিয়েছে না, আলা থেকে আলা দারজাই করে দিয়েছেন। কি মাকাম দান করেছেন! আপনি নারী পরিবর্তন হবেন, আপনাকে কাউকে ফলো করলে হবে না, আপনাকে ফলো করতে হবে আম্মাজান খাদিজাকে। তিনি কেমন নামাজ আদায় করেছে, তিনি কেমন সাংসারিক ছিল, তিনি কেমন নবীকে ভালোবেসেছে, তিনি কেমন স্বামী খেদমত করেছে, তিনি আমার আল্লাহ কেমন ভীরু ছিল, তিনি আল্লাহকে কেমন ভয় করেছেন। আপনি ফলো করুন, আপনি আম্মাজান ফাতেমাকে ফলো করুন, আপনি পরিবর্তন হয়ে যাবেন। ফলো দুনিয়ার অন্য কাউকে করলে হবে না, যদি করতে হয় আম্মাজানকে করেন, আম্মাজানদেরকে করেন, আপনি পরিবর্তন হয়ে যাবেন। আপনিও পারবেন, জান্নাতের একজন নারী আপনিও হতে পারবেন। তবে আপনাকে ফলো করতে হবে দুনিয়ার আর কাউকে না, আম্মাজানদেরকে ফলো করুন। তারা কেমন ভাবে চলেছে, জীবনযাপন কেমন ভাবে করেছে, তাদের জীবনী আপনি পড়ুন না, আপনিও পরিবর্তন হয়ে যাবেন। শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আসমানের দিকে চাই ঘুরে, খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারই আসমানের দিকে চাই ঘুরে। আল্লাহ বলে, আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো